আজকে এই ভিডিওটা এসএমসির পার্ট 2 হতে চলেছে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফ্র্যাক্টাল কি আর কেনই বা আমাদের এখানে কাজে লাগবে, আমাদের কেনই বা ট্রেডিংয়ে ফ্র্যাক্টালের প্রয়োজন রয়েছে, এইটা আগে তোমাদেরকে বুঝতে হবে। কেন দরকার, কিসের জন্য দরকার, আর কি কাজে আমাদের লাগবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমরা ট্রেড নেওয়ার টাইমে বেশিরভাগ টাইমে ট্র্যাপ হয়ে যাই কেন। ধরো আমরা কথার কথা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো ডাব্লু, ঠিক আছে, ডাব্লুতে আমাদেরকে ধরো এইটা হচ্ছে একটা ডাব্লু, তোমাকে দেখাই। এইটা ধরে নাও একটা ডাব্লু আছে, দাঁড়াও এইটাকে ডিলিট করি। মার্কেট অলরেডি চলছে এখন বিটিসি, ঠিক আছে। ধরো এটা একটা ডাব্লু আছে, এটা জাস্ট আমি উদাহরণের জন্য নিচ্ছি, ঠিক আছে। তোমরা আবার এটাকে আবার করে ভাবার কোনো দরকার নেই, এটা জাস্ট উদাহরণের জন্য। অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় আমাদেরকে শেখানো হয় কি, এইটা হচ্ছে কি ডাব্লু নেক লাইন রয়েছে, এইটা যখনই ব্রেক হবে এখানে, ঠিক আছে, এইখানটা যখন ব্রেক হচ্ছে তখন আমরা এইখানটাতে হচ্ছে কি লং টাইমের বা লংয়ের একটা পজিশান করব, ঠিক আছে। যেমন হচ্ছে কি এই হচ্ছে লং, ঠিক আছে, এখানে একটা ছোটো স্টপ লস নিয়ে নেওয়ার পরে আর এইটাকে একটু বড় করে উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা এইভাবে হচ্ছে কি ট্রেড করি ডাব্লুতে। এখন কথা হচ্ছে কি যে ডাব্লুতে আমরা যখন যেটা ট্রেড করছি, উপরে নেক লাইন ব্রেক করার পরে যখন রিটেস্ট করবে এখানে, তখন আমাদেরকে এন্ট্রি নিতে বলা হয়। তারপরে যখন এটা উপরের দিকে যাবে, এরকম উপরের দিকে যাবে, সেই হচ্ছে সেই বিষয়ে করা হয়। কিন্তু ধরে নাও এই যে জিনিসটা রয়েছে, এটা যদি এখানে টাচ করার পরে, ধরো এখানে টাচ করলো, করে উপরে না গিয়ে আমাদের স্টপ লস হিট হয়ে গেল, এটা তো হয়, আমরা সবাই জানি এটা হয়। এবার তোমরা অনেকেই বলবে এটা তো আগের দিনকে বুঝিয়েছো, কেন বলছো? হ্যাঁ, কেন বলছি তার পিছনে কারণ আছে, কারণ আমরা আজকে ফ্র্যাক্টাল নিয়ে আলোচনা করব। আর ফ্র্যাক্টালটা অবশ্যই সবাইকেই জানা দরকার। আর আমরা এই ফ্র্যাক্টালটা জানি নাই বলে আমরা বেশিরভাগ টাইমে ট্র্যাপে ফেসে যাই। কিভাবে ফেসে যাই তোমাদেরকে বলছি। এই যে ডাব্লুটা যে ছিল, একটা মিনিট, এই ছিল অ্যাকচুয়ালি এখানে কি বাইংটা অ্যাকচুয়ালি এসছে, দেখে নাও। আচ্ছা, ডাব্লুটা আমার ভুল করা রয়েছে, ডাব্লুটা হবে এরকম, এরকম হবে ডাব্লুটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাইং এসছে এরকম জায়গা থেকে, বাইং এসছে, এইখানে ট্যাপ করে উপরে উঠেছে। এখানে কি আছে? এখানে ইন্ডুসমেন্ট আছে, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কি ইন্ডুসমেন্ট আছে, ঠিক আছে। এটা কি হয়ে গেছে? হাই ব্রেক করে উপরে বস হয়ে গেছে। এই সমস্ত কিছু জিনিস আমরা শিখবো আগামী দিনে, যেসব ভিডিওগুলো আসবে সেগুলোতে শিখবো। আর আজকে আমরা শিখছি ফ্র্যাক্টাল কী কাজে আমাদের লাগে সেটা অবশ্যই। তোমাকে একটা জিনিস বলি, চলো তোমাকে একটা জিনিস দেখাই। এটা একটা ফ্র্যাক্টালের ইমেজ রয়েছে, দেখতে পাচ্ছ তো? এখানে ভালো করে দেখো, এটা একটা চারকোনা রয়েছে, একটু বড়, এটা একটু ছোট, তার পিছনে তার ভিতরে আর একটু ছোটো। পুরোটাকে একবার ধরো, দেখো পুরোটাও কিন্তু চারকোনাই রয়েছে। তার মধ্যে একটা রয়েছে চারকোনা, তার মধ্যে চারকোনা, দেখো কত চারকোনা রয়েছে। এটা একটু বড় আছে, এটা একটু ছোট আছে, এটা আরেকটু ছোট আছে, এটা একটু আরেকটু ছোট রয়েছে, আর এটা পুরোটা নিয়ে একটা চারকোনা রয়েছে। চারকোনা আছে তো? এবার তোমরা বলবে এই জিনিসটার সাথে ট্রেডিংয়ের কী মিল আছে? অবশ্যই মিল আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। কেন কথাটা আমি বলছি, দেখাচ্ছি। দেখো, এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, এটা 15 মিনিটের, এটা 10 মিনিটের, এটা 5 মিনিটের, এটা 5 মিনিটের, 3 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের, ঠিক আছে, সমস্ত কিছু আছে, ভালো করে দেখো। আর এই জিনিসগুলোর জন্যই এটাকেই বলা হচ্ছে কি অ্যাকচুয়ালি ফ্র্যাক্টাল। আর যদি আমি এটাকে মনে করি অ্যাকচুয়ালি এটা একটা পাজেল,
ঠিক আছে। পাজেল কীরকম হয়, তোমরা তো এই পাজেল ইমেজ তো দেখেছো, এরকম গেম তো ছোটোবেলায় খেলেছো অনেকেই, আর অনেকে হয়তো এখনও খেলো। এই ছোটো ছোটো টুকরো দিয়েই কিন্তু বড় একটা ইমেজ তৈরি হয়। ছোটো ছোটো টুকরোগুলোকে এক জায়গায় করে কিন্তু বড় একটা ইমেজ তৈরি হয়। যেমন তোমাকে একটা কথা বলি, এটা কত মিনিটে আছে, এটা আছে হচ্ছে কি তোমার 5 মিনিটে, আমি 1 ঘন্টায় শিফট করলাম। ঠিক আছে, 1 ঘন্টায় শিফট করার পরে দেখো এখানে দেখাচ্ছে এই জায়গা থেকে এই জায়গা দেখো একটা বড় মুভমেন্ট এসে উপরের দিকে। ঠিক আছে, এই জায়গাটা দেখো সাইড ওয়াইজ রয়েছে, আর এইখানে দেখো উপরে গেছে, টাচ করেছে, নিচে পড়েছে, তাই তো। আচ্ছা, এই যে জায়গাটায় মার্ক করলাম, এই জায়গাটা কিন্তু 1 ঘন্টার হিসেবে সাইড ওয়াইজ রয়েছে। ঠিক আছে, 1 ঘন্টার হিসেবে এটা কিন্তু কী আছে, সাইড ওয়াইজ রয়েছে, তাই তো। আচ্ছা, এবারে আমি টাইম ফ্রেমটাকে শিফট করে 5-এ করলাম, 5 মিনিটে করলাম। পাঁচ মিনিটে আমরা যখনই করছি দেখো দেখো এখানে কত বড় বড় মুভমেন্ট দিয়েছে, দেখেছো, এখান থেকে এত বড় মুভমেন্ট দিয়েছে, এখানে এসছে, নিচে ট্যাপ করেছে। দেখো এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা আপ ট্রেন্ড আছে, এটা ডাউন ট্রেন এসছে, এটা ফের আপ ট্রেন গেছে, ডাউন ট্রেন এসছে, আবার এখান থেকে ফের আপ ট্রেন গেছে। আবার যদি এটাকে আমরা যদি 1 মিনিটে শিফট করি, 1 মিনিটে যখন আমরা শিফট করব জিনিসটাকে, এক মিনিটে যদি আমরা শিফট করি তাহলে দেখো এখানে কিন্তু আপ টেন রয়েছে, ডাউন টেন গেছে, আবার দেখো আপ টেন গেছে, আবার নিচে গেছে, এরপরে উপরে গেছে। ঠিক আছে, এখান থেকে দেখো কত বড় মুভমেন্ট এসছে নিচে, এটা ডাউন টেন হয়ে গেল, এটা আপ টেন হয়ে গেল, এটা ফের ডাউন টেন হয়ে গেল, ফের আপ টেন। এটা বলার মানেটা কি, এটা তো সবাই জানো, এটা তোমরা সবাই জানো, তাও আমি কেন বলছি জিনিসটা, তার মেন কারণ হচ্ছে কি যে 1 ঘন্টায় যে জিনিসটা হচ্ছে কি সাধারণ একটা সাইড ওয়াইজ বা সাধারণ একটা ছোট্ট পুল ব্যাক, সেই জিনিসটা কিন্তু যখন আমরা 5 মিনিটে বা তার থেকেও ছোটো ফ্রেমে যখন দেখছি, তখন সেটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কি এটা একটা ডাউন টেন চলে এসছে। এইবার যখন সেটা কোনো একটা জায়গা থেকে যখন আপ টেনে যাওয়া শুরু করবে, কেননা 1 ঘন্টার হিসেবে তো সেটা আপ টেন রয়েছে, কিন্তু আমরা যেহেতু 5 মিনিট ফ্রেমে দেখছি, তাহলে আমরা ভাবছি আমাদের কাছে ডাউন টেনও চলছে। এবারে সেটা কোথা থেকে ব্যাক করবে সেটা আমরা কেউ বুঝতে পারছি না, বুঝবো কী করে, কারণ আমরা যখন 5 মিনিটে দেখছি তখন আমরা জানতে পারছি যে এটা ডাউন ট্রেনে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি 1 ঘন্টার টাইম ফ্রেমে এটা কিসে চলছে, আপ টেনে চলছে। তার মানে জিনিসগুলো বোঝার চেষ্টা করো, হ্যাঁ, আপ টেনে চলছে, তাহলে আমরা বুঝতে পারবো না। আমরা 5 মিনিটে যেহেতু দেখছি, আমরা সবসময় কী করবো, 5 মিনিটে একটা ডাউন সাইডের ট্রেড নেওয়ার চেষ্টা করবো, কিন্তু অ্যাকচুয়ালি যাওয়ার কথা কোথায়, উপরে যাওয়ার কথা, কারণ এটা 1 ঘন্টাতে আপ ট্রেন চলছে। সেই জন্যই তোমাদেরকে এই জিনিসটা বলা, এই প্রত্যেকটা যেটা রয়েছে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, সমস্ত কিছুকে এক জায়গায় করে, এগুলো ছোট ছোট একটা পাজেলের টুকরো, এই টুকরোগুলোকে এক জায়গাতে করে বড় ছবিটাকে দেখার চেষ্টা করো। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করবে এটা বলে কি দরকার রয়েছে, এটা তো আমরা অনেকেই জানি। আমি জানি তোমরা সবাই জানো, আমি জানি, তাও সত্ত্বেও যেহেতু আমি সিরিজটা শুরু করেছি, আমাকে সমস্ত কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করা উচিত। সেই হিসেবে আমি আমার তরফ থেকে আমি যেটা তোমাদের জন্য বেস্ট করতে পারি, আমি সেই চেষ্টাটা করছি।